এই তোরা সব কাজ বন্ধ কর। এখানে কার অনুমতি নিয়ে কাজ করতেছিস তোরা? ভাই এই বাড়ির যে মহাজন তার অনুমতি নেই কাজ করতেছে। মহাজন কিডা তোগের? ভাই মহাজন ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এই চল। এই আপা, এই বাড়ির কাজ কি আপনি করাচ্ছেন? হ্যাঁ আমি করাচ্ছি, কেন কি হয়েছে? কি আর হবে, আমার এলাকায় বাড়ি করতেছেন, আমি জানতে পারলাম না, সমস্যা কি আপনার? আমার বাড়ি আমি করতেছি, আপনাদের কি জানাবো? আপনারা কে? আপনাদের তো চিনলাম না। এই জয়, উনি কি বলে, উনি নাকি আমাদের চেনে না। তাহলে কি সিনই দেবো? না থাক, মহিলা মানুষ তো কিছু বলার দরকার নেই। আচ্ছা যাই হোক আপা, আপনার সাথে কথা বলে লাভ নেই। আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ডকে ডাক দেন, ওনার সাথে একটু কথা বলি। কেন ভাই, আপনি আমার স্বামীর দা কি করবেন? যা বলার আপনি আমারে বলেন। এই আপনি কথা বলে বোঝেন না? আপনি মহিলা মানুষ, আপনারা কি বলবো? আপনারা বলেছি আপনার স্বামীরা ডাক দিতে, আপনার স্বামীরা ডাক দেন। ভাই আমার স্বামী তো দেশে থাকে না, সে প্রবাসে থাকে। আপনার যা বলার আপনি আমার সঙ্গে বলেন। এই জয়, ভাই তো প্রবাসে থাকে, ভালো একটা বুঝ করা যাবে না, লাইনটা কর। আচ্ছা যাই হোক, আপনার হাজবেন্ড যখন প্রবাসে থাকে তখন আপনারাই বলি, শোনেন। আচ্ছা কি বলবেন বলেন। কি আর বলবো, আপনি তো চরম অন্যায় করে ফেলাইছেন। এ ভাই আপনি কি কথা বলতেছেন? আমি আবার কি অন্যায় করলাম? কি অন্যায় করেছেন বুঝতে পারতেছেন না? আপনার সর্বপ্রথম অন্যায় হচ্ছে এ এলাকায় যখন জমি কিনেছেন আমাদের জানাননি। আর আপনার দ্বিতীয় অন্যায় হচ্ছে আপনি এখানে বাড়ি করতেছেন, সেটাও আমাকে না জানায়। আর আপা, আপনি যখন একটা অন্যায় করেই ফেলেছেন, এর তো একটা মাসুল আপনার দিতেই হবে। এখন কি আর করবেন? এর মাসুল হিসেবে টাকা দেবেন 5 লাখ। 5 লাখ টাকা দিব মানে? কিসের টাকা দেব? এই যে আপনি বাড়িঘর করতেছেন, এই এলাকায় কিছু ছেলে পেলে আছে, ওই ছেলে পেলের একটা খরচ আপনি দেবেন না? তাছাড়া ভাবি, আমরা কিন্তু খোঁজ খবর রাখি। আপনি যখন জমি কিনেছেন তখন তো ছেলে পেলেকে চান্দা দিয়েছেন, এখন তো ওরা নেই, সবগুলো পলায়েছে। এখন আপনাকে সুযোগ সুবিধা তো আমাকে ছেলেবেলে দেখবে, তা আপনি তাদের কিছু খরচপাতি দেবেন না? আজব ব্যাপার, আমি টাকা দিয়ে জমি কিনে বাড়ি করতেছি, আমি আপনার ছেলেপেলে টাকা দিতে যাব কি জন্য? শোনেন ভাই, আপনারা এরকম উল্টো পাল্টা কথা বলেন না। আমি জমি কেনার সময়ও কারে চাঁদা দিইনি, আমি বাড়ি করার সময়ও কারে চাঁদা দিতে পারবো না। হে রায়ান, শুনেছিস উনি নাকি চান্দা দিতে পারবে না? চান্দা যখন দিতে পারবে না তাহলে কোনো কাজ হবে না। এই সব কাজ অফ কর। এ ভাই কাজ অফ মানে? আপনারা কি বলতে চাচ্ছেন? শোনেন ভাবি, আপনার একটা কথা বলি। এই এলাকায় এমন কোন লোকের ক্ষমতা নেই যে আমাকে চান্দা না দিয়ে এই এলাকায় একটা বাড়ি করবে বা কোনো কাজ করবে। শোনেন ভাই, আমি মানুষেরা চাঁদা দিই না, এটা ভুল কথা। আমিও মানুষেরা চাঁদা দিই, তবে সেই চাঁদাটা হয় মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার জন্য। আর শুধু তাই না, আমি যখন বাসার বাইরে যাই অনেক লোক আসে সাহায্যের জন্য, তখন আমি তাদের সাহায্যও করি। কিন্তু আপনারা যে চাঁদা নিতে আছেন, এই চাঁদা আমি কোনোদিনও দিব না। আর আপনারা যে চাঁদা নেবেন, এই চাঁদার টাকা নিয়ে আপনারা কি করবেন? শোনেন, আমরা রাজনীতি করি, আর রাজনীতি যখন করি কয়েকটা ছেলে পেলে তো ঘুরতে আই, ওই ছেলে পেলেরও তো খরচ